আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে মুখরোচক স্বাদের দুধ সেমাইয়ের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই দুধ সেমাইয়ের রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো দুধ সেমাই তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। তো আমি যেভাবে তৈরি করেছি এইভাবে একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনাদের একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই মুখরোচক দুধ সেমাইটি আমি কিভাবে তৈরি করলাম এক নজরে দেখে নিই। তো আমি একটি ননস্টিক কুকারের মধ্যে প্রথমেই অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটা যখন মেল্ট হয়ে গেছে এতে আমি কাঠবাদাম কুচি অ্যাড করে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। এরপর আমি 1.5 টেবিল চামচ কিশমিশ অ্যাড করে দিচ্ছি। আর এগুলোকে আমি লো আঁচে ভেজে নিব, যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর অবশ্যই অল্প আঁচে ভেজে নেবেন যাতে এগুলো পুড়ে না যায়। আর পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি, ডেকোরেশনের কাজে ব্যবহার করব সেজন্য। তো ড্রাই ফ্রুটসগুলো উঠিয়ে নিয়ে এবারে আমি আরও 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের এই দুধ সেমাইটা কতটা মুখরোচক হতে পারে। তারপর আমি দিয়ে দিচ্ছি 198 গ্রাম করে 2 প্যাকেটের 2টো লাচ্চা সেমাই। অর্থাৎ এখানে 4 গ্রাম কম 400 গ্রাম লাচ্চা সেমাই আছে। অল্প আছে এগুলোকে আমি ভেজে নিব, যাতে ঘিয়ের একটি সুন্দর অ্যারোমা সবগুলো সেমাইয়ের মধ্যে স্প্রেড হয়ে যায়। বেশি আছে ভাজতে যাবেন না, এতে করে লাচ্চা সেমাইটা কিন্তু পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে আমি 1/3 কাপ দুধ এবং হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিলাম। আবারও আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব, যাতে দুধ এবং চিনিটা সেমাইয়ের সব দিকে খুব ভালোভাবে মিশে যায়। তারপর আমি ভেজে নিলাম আরও 2 থেকে 3 মিনিটের মতো। এবারে আমি লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 লিটারের মতো। তো এট ফার্স্ট আমি হাফ লিটারের মতো অ্যাড করে দিয়েছিলাম, আবারও আমি 1 লিটার দুধ অ্যাড করে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এই পর্যন্তই থেমে যেতে পারেন। আমি আরও বেশি টেস্টি করতে আবারও 1/3 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম কনডেন্স মিল্ক আবারও হাফ কাপের মতো। অর্থাৎ চিনি দিয়েছি আমি হাফ কাপ এবং কনডেন্স মিল্ক দিয়েছি আবারও হাফ কাপের মতো। আর মিষ্টির ব্যালেন্সটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। দেখুন লিকুইড দুধ এবং গুঁড়ো দুধের জন্য আমার দুধ সেমাইয়ের দুধটা কতটা থকথকে এবং ঘন অবস্থায় আছে। তো এটিকে আমি মিডিয়াম আঁচে জাল করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। অলমোস্ট আমার দুধ সেমাইটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এর চাইতে বেশি কিন্তু জাল করতে যাবেন না, এতে করে দুধটা পুরোপুরি শুকিয়ে যাবে। তারপর আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিব। তো কনডেন্স মিল্ক, লিকুইড দুধ এবং গুঁড়ো দুধে তৈরি করা এই মুখরোচক স্বাদের দুধ সেমাইটা কতটা মুখরোচক হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আমি 2টি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এবারে আগে থেকে ভেজে নেওয়া কিশমিশ এবং কাঠবাদামগুলো ছড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই কাঠবাদাম এবং কিশমিশগুলো ভেজে নিয়ে এইভাবে স্প্রেড করে দিবেন। তাহলে দেখতে যেমন আকর্ষণীয় হয় এবং প্রতিটা বাইটে যখন এই ড্রাই ফ্রুটসগুলো পড়বে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য ড্রাই ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারেন। তো আমার কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে। কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে। তো ধোয়া ওঠা গরম গরম এই দুধ সেমাইটা কিন্তু আপনারা লুচি অথবা পরোটার সাথে অনায়াসে খেতে পারবেন। এছাড়া ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে খাবারের শেষ পাতে ডেজার্ট হিসাবেও খেতে পারবেন। তো আমি আপনাদেরকে গরম গরম একটি সার্ভিং বলে সার্ভ করে খেয়ে রিভিউ দিচ্ছি আমার আজকের এই দুধ সেমাইটা খেতে কতটা টেস্টি হয়েছে। বিলিভ মি, লিকুইড দুধ, গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক এবং ড্রাই ফ্রুটসের জন্য এই দুধ সেমাইটা খেতে যে কতটা দুর্দান্ত হয়েছে আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমার আজকের এই দুর্দান্ত স্বাদের দুধ সেমাইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুখে লেগে থাকার মতো মুখরোচক স্বাদের ঝালে ঝুলে কাচকি মাছের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই কাচকি মাছের এই রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার আজকের এই কাচকি মাছের ঝাল ঝাল ঝুলকারি রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তো আমি যেহেতু ঝাল পছন্দ করি, কয়েকটি কাঁচামরিচ এবং লেবু দিয়ে খেতে শুরু করে দিয়েছি। আর খেতে যে কতটা টেস্টি হয়েছে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো যথারীতি আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে 500 গ্রাম মতো কাচকি মাছ আছে। এবারে আমি যেহেতু হাতে মেখে বসিয়ে দিব, সেজন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস একে একে অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েও এই রান্নাটি করতে পারবেন। তো যেহেতু আমি হাতে মেখে বসাবো সেজন্য আমি পেঁয়াজ পেস্টটা অ্যাড করে দিলাম। আর পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু একদমই এগুলো মিশতে চাইবে না। তো আমি হাফ কাপের মতো পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো আমি এখানে বড় সাইজের 10 থেকে 12টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। তারপর আমি এতে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। অ্যাড করে দিলাম 1/3 কাপ রিফাইন্ড অয়েল। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। আর ধনেপাতাটা কিন্তু আমি একসাথে দিতে যাব না, নামানোর শেষ পর্যায়ে বাকি ধনেপাতাটা অ্যাড করে দিব। তারপর আমি সব কিছুকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই আলতো হাতে মিশিয়ে নেবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এখানে আমি হাফ কাপ ধনেপাতা কুচি থেকে অর্ধেক পরিমাণ অ্যাড করে দিয়েছি। তো আপনারা যদি ছোটো মাছের চচ্চড়ি করতে চান এই পর্যায়ে পানি ছাড়াই বসিয়ে দিবেন। যেহেতু আমি ঝাল ঝাল ঝুলকারি তৈরি করব সেজন্য মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে মাত্র 5 মিনিটের মতো রান্না করে নিব। পানিটা দেয়া হয়ে গেলে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মুখরোচক স্বাদের কাচকি মাছের ঝাল ঝাল ঝুলকারি রেসিপি। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন ফাইনালি আমার কাচকি মাছের ঝাল ঝাল ঝুলকারি রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আগে থেকে রেখে দেওয়া সেই ধনেপাতা কুচিটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। তারপর খুবই আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে আমার আজকের এই ঝাল ঝাল কাচকি মাছের ঝুলকারি রেসিপি। তো এই পর্যায়ে ঢাকা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো কারা কারা আমার মতো ছোট মাছ পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার আজকের এই কাচকি মাছের রেসিপিটি খুব বেশি ভালো লাগবে। কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে। তো সেই মোতাবেক আমারও কিন্তু তর সইছে না। আমি গরম গরম ভাতের সাথে কাচকি মাছটা সার্ভ করে নিয়েছি। সাথে আমি লেবু এবং কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিলাম। এবারে আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি খেতে কতটা টেস্টি হয়েছে। বিলিভ মি,
লেবুর রস, কাঁচামরিচ দিয়ে এই কাচকি মাছের ঝোলটা খেতে যে কতটা টেস্টি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। যদি রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে টাইমলাইনে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।